আসসালামু আলাইকুম। আমি মেহনাজ। আজ আমার বোনের বাসা থেকে নতুন একটি ব্লগ দেখার জন্য বরাবরের মতো আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে মা চলে গিয়েছিল, তারপরে বাচ্চাদেরও হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। বাচ্চারাও যেমন বোর্ড ফিল করছিল, তেমনি আমারও ঘরে থাকতে ইচ্ছা করছিল না। এতটা খারাপ লাগছিল তা বলার না। আর ওই সময় তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ওয়াসিফ হঠাৎ করেই ওর খালামণিকে ফোন দিয়ে বলল যে খালামণি বাসায় আসতে চাই। তো আপাও বলল কোনো সমস্যা নেই, চলে আসো, কি খাবা। তো যাই হোক, আমি বলেছিলাম খিচুড়ি করতে, এসে দেখি যে আপা বিরিয়ানি রান্না করার প্রস্তুতি নিচ্ছে গরুর মাংস দিয়ে। তো আজ ছিল শুক্রবার, আর আপনাদের ভাইয়াকে ছাড়াই দুইটা বাচ্চাকে নিয়েই আমি কিন্তু বৃষ্টির মধ্যে পুরা বৃষ্টিকে মাথায় করে নিয়েই কিন্তু আপার বাসায় চলে এসেছি। আর এসেই দেখি যে আপা রান্নাবান্না করছে। আর আমার সবসময় যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে আপার বাসাটা এত সুন্দর, যদিও বা ছোট্ট 2 রুমের একটা বাসা, যেহেতু এখন ওরা মা আর 2 বাচ্চা থাকে। তো আমার কাছে এখান থেকে মানে প্রকৃতির যে মনোরম যে দৃশ্যটা সেটা দেখতে খুবই ভালো লাগে। আর এই টানেই আমার মনে হয় যেন বারবার আপার বাসায় ছুটে যাই। তো এই তো প্রথমেই যে কাজটা করলাম যে আপার সাথে দেখা করে, ও যেহেতু কিচেনে ছিল ওর সাথে দেখা করে আমি চলে এসেছি এই যে বারান্দায়। আমার অনেক বেশি ভালো লাগছিল। একটা জিনিস কি হয়েছে জানেন, এত বেশি বৃষ্টি হচ্ছিল, তো যখন বাসা থেকে বের হই আমি নিচে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো 1 ঘন্টা ওয়েট করার পরে তারপরে দেখি যে একটু বৃষ্টি কমেছে, তারপরে ওই সময়টাতেই আমি রওনা করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আর এখানে আসার পরও বৃষ্টি হয়েছে, আর যাওয়ার সময় বৃষ্টি পাইনি। মানে মোটামুটিভাবে আমি যখন রাস্তায় নেমেছি সেই সময়টাতে আমি বৃষ্টি পাইনি, বাকি সময়টাতে কিন্তু আবার প্রচুর বৃষ্টি হয়েছে। তো আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন আপনাদের কাছে প্রথমেই একটু মনে করিয়ে দিচ্ছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেক আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে, সেই সাথে একটা শেয়ারেরও কাজ করে। আর যারা কিনা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে আপনার কাছে আমার ব্লগগুলি চলে যাবে সবার প্রথমে, আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। আচ্ছা, খেয়াল করেছেন আমি আপনাদেরকে কিছু একটা দেখাচ্ছি, মানে আপার পুরা যে বাসাটা সব জায়গায় ওর যে হাতের ছোঁয়া রয়েছে শোপিসগুলোতে। এই যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু ফেলনা জিনিস দিয়ে ও এক একটা শোপিস বানিয়ে নিয়েছে। প্রথমেই একটা ফ্লাওয়ার ভাস দেখিয়েছি, একটা ম্যাট দেখিয়েছি, তারপরে যে আরও একটা ফ্লাওয়ার ভাজের নিচে একটা ট্রান্সপারেন্ট যে পাত্রটা থাকে সেটাতে সে কিছু কাজ করেছে। আর এখানে 2টা বল এই যে এইভাবে করে সুন্দর ডেকোরেশন করে ঝুলিয়ে দিয়েছে। তো আমার কাছে এতটা ভালো লাগছে। চলেন আজ কিন্তু আপনাদেরকে আপার এই পুরোটা বাসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কোথায় কোথায় ও নিজে হাতে কাজ করেছে এবং সেগুলোকে শোপিস হিসেবে সাজিয়ে রেখেছে। সেই সাথে তো আপার এই বিরিয়ানি রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করছি থাকছে। ফ্রিজের উপরে এই যে প্রজাপতিটা দেখলেন এটাও কিন্তু আপার হাতে তৈরি করা। এখন আমি চলে যাচ্ছি ছেলের রুমে। ছেলের রুমে দেখতে পাচ্ছেন ওই যে আল্লাহু লেখা দেখা যাচ্ছে, এটাও কিন্তু আপা নিজে হাতে তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে ওর হাতের প্রত্যেকটা কাজ এত বেশি ভালো লেগেছে। আমাকে বলছে যে আমি একটা জামার কাপড় দিয়ে তারপরে যে এই আল্লাহু লেখাটা তৈরি করেছি এই শোপিসটা। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই যে ওয়ালমেটগুলো বা ওয়াল হ্যাঙ্গিংগুলো, এটার নামটা আপা বলেছিল কিন্তু ঠিক এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। এটাও কিন্তু ও বাধাই করেছে। আর এই যে দেখেন কয়েন দিয়ে পয়সা দিয়ে একটা পুরনো স্পিকার দিয়ে সে এই শোপিসটা বানিয়ে নিয়েছে, সাথে দিয়েছে ছেলের একটা খেলনা ছোটোবেলার। তো যাই হোক, এই ইউনিক শোপিসগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এখানে দেখাচ্ছি যে বোতল কেটে সেটাকে একটা ফ্লাওয়ার ভাজে তৈরি করেছে, মানে ফ্লাওয়ার ভাজের শেপ দিয়েছে, সরি। তো এইখানে যে সে কিছু গাছ রেখেছে একটা বোতলে করে বা এই যে একটা জারে করে গাছ রেখে তারপরে ওইটা ফ্লাওয়ার ভাস হিসেবে সে ইউজ করছে। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, আর সেই কারণেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগে
বোনের বাসায় বেড়াতে যাওয়া, বৃষ্টি, বিরিয়ানি সব কিছু তো থাকছেই। তাছাড়া কিন্তু আরও একটা নতুন একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা পুরো ব্লগ জুড়ে আমার সাথে থাকবেন তারা ইনশাল্লাহ এই যে আইডিয়াটা সেটা দেখতে পারবেন। তো দেখেন এইখানে হচ্ছে যে 3টা যে ওয়াল হ্যাঙ্গিং সেটা মিলে একটা গাড়ি হয়েছে। এটা হচ্ছে যে ছেলের টিচার ছেলেকে গিফট করেছিল, সে এটাকে বাধাই করেছে। মানে আগে যে হ্যাঙ্গিংটা দেখেছেন ওয়ালমেটটা সেটা সহ এই 3টা গাড়ির এই 3টা সব মিলিয়ে 2000 টাকা দিয়ে বাধাই করে দেওয়ালে সুন্দর করে টানিয়ে দিয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই তো এই পাশে একটা বারান্দা আছে, এই বারান্দাটাতে আপার হচ্ছে ওয়াশিং মেশিন রাখা। এই বারান্দাটা বেশ ছোট, আর এই রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচড বাথও রয়েছে। আমি আবার কিচেনে চলে এসেছি। আপা হচ্ছে যে এখন গরু মাংসটাকে সুন্দর করে পানিটাকে একদম শুকিয়ে ভালো করে রান্না করে নিয়েছে। ও হচ্ছে যে চালটা আলাদা করে কড়াইতে ভুনা করে নিয়েছে, মানে ভাজি করে নিয়েছে, মাংসটাকেও আলাদা করে রান্না করে নিয়েছে। পরবর্তীতে সব কিছু একসাথে মিক্স আপ করে রাইস কুকারে এই বিরিয়ানিটা চড়িয়ে দিবে। আর আজ কিন্তু আপা গরু মাংসের বিরিয়ানিটা করছে। যেহেতু বৃষ্টি পড়ছে সাথে বিরিয়ানি, তাও আবার আপার হাতের। আমার আপা কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে। তো এই হচ্ছে ওর কিচেনের অবস্থা। দেখেন কিচেনে কিন্তু ওর এই শেলফগুলো হ্যাঙ্গিং করা, মানে উপরে যথেষ্ট উপরে। এইটা হচ্ছে সিঙ্কের উপরে ঝুলিয়ে রাখা দেখেন। আর আরেকটা হচ্ছে যে কিচেনের যে জানালা থাকে সেটার সাথে হ্যাং করে দিয়েছে। তো রান্নাবান্না তো চলছে, সাথে কিন্তু আপার হাতের যে কাজ করা শোপিসগুলো আছে সেগুলোও কিন্তু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি। তো এই তো আরও পানি দিয়ে আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আপা আবারও মাংসটাকে রান্না করতে বসিয়ে দিল। এখন চলে এসেছি মেয়ের রুমে আর আপার রুমে। এই যে ফুলগুলো দেখছেন জারবেরা বা জারবারা এরকমই মনে হয় ফুলের নামগুলো, এক্স্যাক্ট আমি বলতে পারছি না। ফুলের ভেতরে দেখেছেন একটু চিকচিক করছে, এগুলো কিন্তু আপা করেছে। আর এই যে একতারাতেও কিন্তু সে সুন্দর একটা লুক দিয়েছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এপাশে কিন্তু আরও একটা শোপিস বানিয়েছে একটা জার দিয়ে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কিন্তু ওর হাতে বানানো, পরে আপা যখন শেয়ার করছে আমার সাথে বলছে তখন বুঝলাম যে এটাও হাতে তৈরি করা। তো এভাবে কিন্তু যারা আসলে আমি জানি আমার অনেক আপুরা আছেন, বিশেষ করে আয়েশা সিদ্দিকা আপু আছেন, নাম না নিলেই হচ্ছে না, তারপরে কাজল খান আপু আছেন। তো আপনারা তো হাতে তৈরি অনেক জিনিস করেন, আরও আপুরা আইডিয়া পেতে পারেন। আর এই যে লাইটের শেডটা যে দেখছেন এটা হচ্ছে রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় ওরা এটা জ্বালায়, খুব সুন্দর একটা আলো দেয়, নাকি স্নিগ্ধ একটা মিষ্টি আলো দেয় আপা বলছিল। তো এটাও ওর হাতে বানানো, সব কিন্তু পুরনো জামার কাপড় কেটে তারপরে হচ্ছে হাতে কাজ করে ও, তো এভাবে করে বানিয়েছে। আর এই তো মোটামুটিভাবে কিন্তু আপার হাতে বানানো যে শোপিসগুলো ছিল তা আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তো মেয়েটারও পরীক্ষা ছিল, আপার 2 বাচ্চারও কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে, তার ভেতরেই কিন্তু আমরা শুক্রবার দেখে এসেছি। তারপর ওদেরকে খুব বেশি বিরক্ত করব না। তো আরিয়ার টেবিলে একটা লাইট সেট করা আছে, সেটাই হচ্ছে আরিয়া দেখাচ্ছিল সুভা আর ওয়াসিফকে যে 3 রকমের আলো হয়। তো ওরা ভাই বোন মিলে এখানে আসলে অনেক কিছু দেখাদেখি করছিল আর শিখছিল বাচ্চারা। তো আমরা মূলত এসেছিলাম 1টার দিকে আর বাসার দিকে ফিরে গিয়েছিলাম 5টার দিকে। আর দেখেন এইখানকার যে প্রাকৃতিক দৃশ্য আমি বরাবরই আমার কাছে এত বেশি ভালো লাগে। এই যে মানে বাতাসে গাছগুলো নড়ছে, এটা দেখতেই যেন মনে হয় আমার চোখের প্রশান্তি আমি ফিরে পাচ্ছি। চতুর সাইডে তাকালে মানে সামনে যতদূর চোখ যায় সবুজ মেঘ, মানে অসাধারণ লাগে আমার কাছে। তার উপরে আজ আবার বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, অনেক ভালো লেগেছে। যে ক্লান্তি যে একঘেয়েমি নিয়ে আমি আমার বাসা থেকে আপার বাসায় এসেছিলাম সেটা মনে হচ্ছে একদমই কেটে গেছে। আমার অনেক বেশি ভালো লেগেছে, আমি সহ বাচ্চারা তো সবাই মনে হচ্ছে রিফ্রেশ হয়ে গিয়েছি। আর এই তো আপার কিন্তু বিরিয়ানি রান্নাটা এখন লাস্ট পর্যায়ে আছে, ও সব কিছু মিক্স আপ করে রাইস কুকারে চড়িয়ে দিয়েছে, লাস্ট ফিনিশিংয়ে ঘি দিয়ে দিল। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে বাকিটা একটু দমে রেখে আপা গোসলে চলে যাবে। আর আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। তো এই তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আজকের দিনটা, বিশেষ করে যদি সংসারের একঘেয়েমি এই দিনগুলো থেকে যদি একটু কিছুটা সময়ের জন্য বের হয়ে আসা যায় তাহলে কিন্তু সেটা অনেকটাই ভালো লাগে। আমাকে দায়িত্ব দিয়েছিল বেরেস্তাগুলো যেন আমি কিছুটা বিরিয়ানির সাথে মিশিয়ে আর কিছুটা উপর দিয়ে
ছিটিয়ে দিই। তো সেই কাজটা করলাম। এর ভিতরে কিন্তু বৃষ্টি এসে গেছে। তো আমি এই যে জানলাগুলো লাগিয়ে দিচ্ছি। আপাও গোসল করে নামাজ পড়ে নিয়েছে, এখন হচ্ছে টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। তো একটা বোলে করে খাবার বেড়ে দিল, আমি সেটা টেবিলে নিয়ে গেলাম। আর এখন সবাইকে আমি প্লেটে প্লেটে করে উঠিয়ে দিচ্ছি। সবাইকে বলতে আসলে আমাদের 2 বোনের 4টা বাচ্চা আর আমরা 2 বোন, তো সবার জন্যই আমি উঠিয়ে দিচ্ছি। তো খেতে খেতে আপা না একটা বিষয়ের গল্প করছিল আমার কাছে। আপাদের এই বিল্ডিংটা হচ্ছে 7 তলা। তো দোতলায় হচ্ছে যে এক ভাবি থাকেন। তো সেই ভাবি হচ্ছে বিজনেস করেন, উনি নারী উদ্যোক্তা। তো কি বিজনেস করেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে একটু খাবার খেয়ে নিই, যেহেতু এখন 3টা বেজে গিয়েছে, বাচ্চারাও ক্ষুধার্ত। তো আমি সবাইকে ভাত বেড়ে দিয়েছি। আর আমার 2 বাচ্চাকে দিয়েছি, ওরা হাত দিয়ে যতটুকু পেরেছে খেয়েছে, বাকি কিন্তু পরে আমি খেয়ে তারপরে আবার ওদেরকে খাইয়ে দিতে হয়েছে। তো এই তো সবাই মিলে এখন হচ্ছে যে আমরা বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। আর চমৎকার টেস্ট হয়েছিল। আমি জানি আমার এই ব্লগটা আমার বড় বোন দেখবে, আপা দেখবে, খুবই মজা হয়েছিল। আর সাথে এই যে কাঁচা মরিচ, পেঁয়াজ, এইটা কিন্তু বিরিয়ানির জন্য একদমই পারফেক্ট। আমাদের এলাকায় বিরিয়ানি তো আমরা শুধু এভাবেই খেতে পছন্দ করি, সাথে অন্য কিছু না। তো এই তো আমরা এখন দোতলায় নেমে যাচ্ছি। তো দোতলায় চলে আসলাম। এখানে যেহেতু একজন নারী উদ্যোক্তার কথা বলেছি, তো উনি হচ্ছে বাসার মধ্যেই সব কিছু বিক্রি করেন। মানে উনি বিজনেসটা করেছেন এরকম যে ওনার বাসাটাই এখন সুপার শপ হয়েছে। তো আমি প্রথম থেকে আপনাদের সাথে শুরু করলাম। এটা হচ্ছে যে ওনার ভিতরে ঢুকতেই দেখেন এখানে পানির বোতল, সরিষার তেল, বিস্কিট, দুধ, এই যে গাছগুলো দেখছেন বিভিন্ন কর্নারে কর্নারে বা ওনার ঘরের বিভিন্ন জায়গায়, এই গাছগুলো কিন্তু বিক্রির জন্য রাখা হয়েছে। তারপরে এই যে কাঁচামরিচ দেখছেন, এখানে চালের আটার ব্যাগ দেখছেন, এই লাগেজের ভিতরে বিভিন্ন ধরনের শুকনো মশলা রাখা হয়েছে, জিরা, ধনিয়া, সরিষা, কালিজিরা, এগুলো রাখা হয়েছে, এগুলো উনি বিক্রি করেন। আরও অনেক চমক আছে, আপনাদেরকে দেখাবো সেটা। এখানে দেখেন উনি কিন্তু ওনার যে ফ্ল্যাট বাসা, সেই ফ্ল্যাট বাসায় প্রত্যেকটা ফার্নিচারেই উনি এইভাবে করে প্রোডাক্টগুলি রেখেছেন। এখানে কিন্তু ওষুধও আছে। এই যে ফুলগুলো আছে যেগুলো উনি ওনার বাসা সাজিয়ে রেখেছেন, এটাও বিক্রি হবে। তো এখানে দেখেন চা পাতি থেকে শুরু করে ওষুধ দেখেন, নাপা এক্সট্রা, সেকলো 20, সিভিট, তারপর আরও অনেক কিছু আছে। আপনারা একটু খেয়াল করলে দেখলেই বুঝতে পারবেন যে কি নাই এখানে। নুডলস, লবণ, চিনি, সব কিছু। মানে একটা বাসার মানে মুদিখানার যত বাজার লাগে, এছাড়াও কিন্তু মানে যত ধরনের ওষুধ লাগে সব কিছু এই ভাবির কাছে পাওয়া যায়। তো উনি মানে বলছিল যে রাত বেরাত হঠাৎ করে কারো যদি কোনো বাচ্চার জ্বর আসে, তো তারা এসে আমাকে নক করে, তখন কিন্তু আমার কাছ থেকে নাপাটা পেয়ে যায়, সেকলো পেয়ে যায়। তো আমার কাছ থেকে সব কিছু নিতে পারে। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের রাঁধুনির গুঁড়া মশলা, ব্যাটারি, তারপরে রিন ডিটারজেন্ট পাউডার, এরপরে আছে ব্লু ব্যাটারি তো বললামই। তো দেখেন আমি না এত কথা বলতে পারছি না, মানে কি নাই দেখেন, টুথব্রাশ বা মানে মেয়েদের সাজুগুজু করার জিনিস, এখানে আছে নারকেল তেল, বিভিন্ন ধরনের সস, শ্যাম্পু, লোশন, এখানে আছে স্যানিটারি প্যাড, ন্যাপকিন, এছাড়া বেডশিট আছে, 3 পিস আছে। মানে আমি পুরা ওনার বাসায় ঢুকেই না আমি পুরো অবাক হয়ে গেছি যে উনি একসাথে এত কিছু কিভাবে করছে। আর যেহেতু একসাথে এত প্রোডাক্ট নিয়ে উনি কাজ করছে, এই জন্য আপা বারবার বলছিল যে আমাদের দোতলায় না একটা সুপার শপ আছে। তো আমি মনে করি যে এটা কিন্তু একটা বিজনেসের আইডিয়া পেতে পারেন। আমার যে সমস্ত আপুরা চিন্তা করছেন যে বিজনেস করবেন, তারা কিন্তু করতে পারেন। এখানে উনি কাস্টমারদেরকে একটু এন্টারটেইন করার জন্য একটা জারে বাদাম রেখেছে, একটা জারে জলপাইয়ের আচার, আর একটাতে চানাচুর আছে, আর একটাতে মেবি লেক্সাস বিস্কিট আছে। এই তো এগুলি রেখেছে। তো ওনার কিন্তু পুরা বাসাটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এবং কি কি প্রোডাক্ট নিয়ে উনি কাজ করে সেগুলো উনি আমাকে বলছে। তো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে যারা কিনা আমার বাসার ভিডিওগুলো দেখতে দেখতে বা ব্লগগুলো দেখতে দেখতে অনেক বেশি বোর্ড ফিল করেন, তাদের জন্য কিছুটা হলেও একটু বৈচিত্র্য আমি আনতে পেরেছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে কিন্তু উনি সিলিন্ডার গ্যাসও বিক্রি করেন। আর এই যে টবের গাছগুলো দেখছেন, এই গাছগুলোও কিন্তু উনি বিক্রি করেন। এখানে সরিষা ধুয়ে নেড়ে দিয়েছে, শুকিয়ে গেলে নিজেও ইউজ করবে, আবার কাস্টমারদেরকেও দিবে। এটা হচ্ছে ওনার একটা মেয়ের রুম আর কি। তো
সেখান থেকে দেখালো আমাদেরকে। এরপরে আবারও সামনের দিকে নিয়ে যাচ্ছে, আমাকে সব কিছু দেখাচ্ছে উনি ঘুরিয়ে ঘুরিয়ে, যে আপনি দেখেন জুসও রাখা আছে। তো এখানে এই গাছগুলো বিক্রি করবে, আর পানি পর্যন্ত বিক্রি করেন। আপনাদেরকে তো বললাম এই যে বড় বোতলের যে পানিগুলো, যারা ফিল্টার পানি ছাড়া এই ধরনের পানি খান, জারের পানি, সেই পানিগুলো বিক্রি করে। এখানে পেঁয়াজ রেখেছে, মানে আমি রীতিমতো অবাক আসলে ভাবির বিজনেস দেখে, প্রোডাক্ট দেখে। তো এই কৌটা বা জারের ভিতরে উনি রেখেছে বিভিন্ন ধরনের শুটকি। আর এখানে দেখেন এই যে আরও পানির জার, শুটকি রয়েছে। উনি বিভিন্ন ধরনের শুটকি বলছে যে আপনি যে শুটকি বলবেন আমি সেই শুটকিটাই আপনাকে দিতে পারবো। ও আর এখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে আমার মতো একটা বাকুরদানি ওনার রয়েছে। তো যাই হোক, এরপরে উনি ওনার বেডরুমের দিকে আমাদেরকে ডাকছেন, বেডরুমে কি আছে সেটাও দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। তো বেডরুমেও আরও কয়েকটা গাছ রয়েছে। তো ওনার বাসাটা পুরোপুরি দেখলাম আমি, এবং পুরা বাসা জুড়েই উনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেখেছেন। এছাড়াও কিন্তু উনি আইসক্রিম রেখেছে, বক্স আইসক্রিম, কোন আইসক্রিম, কাপ আইসক্রিম, বিভিন্ন ধরনের আইসক্রিমও রেখেছে। তো গাছগুলো ওনার এই বারান্দায়, বেডরুমের বারান্দায় রোদ আসে, কিছু গাছ এখানে রেখেছে। বলল যে এখান থেকেও আমি আমার গাছগুলো সব বিক্রির জন্যই রেখেছি, রোদে থাকলে তো ভালো থাকবে, এই কারণে এখানে রেখেছি। তো সবশেষে একটা কথা বলবো, আসলে এই কাজগুলো করা যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়িওয়ালার পারমিশন লাগে। পারমিশন না হলে কিন্তু উনি এই ধরনের কাজ এখানে করতে পারবেন না। এছাড়াও কিন্তু উনি আরও একটা কথা বলেছেন যে উনি কিন্তু 15টা গরু পালেন। ওনার ব্রাহ্মণবাড়িয়ায় গরুর খামার রয়েছে। তো সেটাও কিন্তু উনি বলছে যে আমি স্বাবলম্বী একজন মহিলা, নারী উদ্যোক্তা। তো সব মিলিয়ে আসলে এই ভাবির সাথে কথা বলে ভালো লাগলো। উনি আইসক্রিম দেখাচ্ছিল যে এই আইসক্রিমগুলো উনি বিক্রি করেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে উনি এসএসসি দিয়েছে, মানে ওনার এসএসসি আর আমার এসএসসির ইয়ার বা সনটা এক, তার মানে আমরা সেম এজ। ওনার হচ্ছে 3টা বাচ্চা, 2টা মেয়ে আর একটা ছেলে। তো ছেলেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, ওখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে। তো যাই হোক, ভাবির ওখান থেকে ঘুরে ফিরে তারপরে আমি আপার বাসায় চলে এসেছি। আপা এরপরে আবার বিকালে নাস্তা দিচ্ছে আমাদেরকে। এখানে নাশপাতি দিয়েছে, মিষ্টি দিয়েছে, আপেল দিয়েছে, সিঙ্গারা দিয়েছে, চানাচুর দিয়েছে। মোটামুটিভাবে যতটুকু পেরেছি সবাই মিলে এখানে আবার নাস্তা করলাম। এরপরে তো আমার যাওয়ার পালা চলে আসছে। বাসায় বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার আগে পৌঁছাতে না পারলে আমারও প্যালপিটেশন শুরু হয়ে যায়। আর তাছাড়া যেহেতু রাস্তাঘাটের ব্যাপার আর বৃষ্টির সময়, আমার এখন বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মুভ করতেই অনেক বেশি ভয় লাগে আপনাদের ভাইয়া ছাড়া। তো যাই হোক, এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চানাচুর খাচ্ছিলাম, এটা অনেক বেশি ভালো লেগেছিল। এরপরে আপা চিনি কম দিয়ে আমার জন্য কড়া লিকারের দুধ চা বানিয়ে আনলো। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আপাকে বললাম যে ভালোই লাগছে যে বৃষ্টি পড়ছে, চা খাচ্ছি। তো বৃষ্টিটা কমলেই আমরা আসরের নামাজ পড়েই তারপরে হচ্ছে আমার বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম। আর রওনা করার আগে যে জিনিসটা খেয়েছিলাম সেটা হচ্ছে এই যে একটা মিষ্টি পান। আমি কিন্তু কোনো জর্দা পান খেতে পারি না, মিষ্টি পান খাই। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।